পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রাইমারি টিচারের জন্য একটা বিরাট সুখবর। প্রায় ১৩ বছরের একটা লম্বা জটিলতার অবশেষে অবসান হতে চলেছে। চলুন আজ এই ব্যাপারটা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। ১৩টা বছর ভাবা যায়? একটা দুটো বছর নয়, পুরো ১৩টা বছর। এই বিশাল সময় ধরে একটা প্রশাসনিক জট রাজ্যের হাজার হাজার শিক্ষককে এক কথায় হয়রান করে রেখেছিল। যাক, অবশেষে সেই অপেক্ষার শেষ হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এত লম্বা অপেক্ষা কেন? ঠিক কী এমন সমস্যা ছিল যার জন্য এতগুলো বছর লেগে গেল? এটাই তো আসল প্রশ্ন। কি এমন হয়েছিল যে প্রায় ১৮,০০০ শিক্ষককে এত বড় একটা প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তে হলো? দেখুন, সমস্যাটা ছিল দুটো দিকে। একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সব টিচারের টিইটি পাশের ডিজিটাল প্রুফ একটা অনলাইন পোর্টালে IOSMS পোর্টালে আপলোড করাটা বাধ্যতামূলক ছিল। কিন্তু অন্যদিকে ২০১২ ব্যাচের অনেক শিক্ষকের কাছেই টিইটি পাশ করার কোনো ফিজিক্যাল সার্টিফিকেট বা হার্ড কপিই ছিল না। একটা অদ্ভুত পরিস্থিতি। আর এর ফল যা হওয়ার তাই হলো। হাতে কোনো প্রমাণ নেই, তাই পোর্টালে আপডেটের কাজও পুরোপুরি আটকে গেল। আর এর ফলে হাজার হাজার শিক্ষক সত্যি বলতে এক অথই জলে পড়লেন। একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত এই জটটা খুলেছে কিভাবে? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE একটা বড় পদক্ষেপ নিয়েছে, যা এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে চলেছে। সমাধানটা কি? সমাধানটা হলো একটা অফিসিয়াল মেরিট লিস্ট। পর্ষদ কি করেছে? ২০১২ সালে টেট পাশ করা সমস্ত ক্যান্ডিডেটের একটা কমপ্লিট লিস্ট পাবলিশ করেছে। সেখানে নাম, রোল নাম্বার, কে কত নম্বর পেয়েছে সব ডিটেলস আছে। আর এই লিস্টটাই এখন সেই মিসিং প্রুফ সেই জরুরি প্রমাণ হিসেবে কাজ করবে। এই যে লিস্টটা বেরিয়েছে, এতে একদম পরিষ্কার করে সব দেওয়া আছে। ক্যান্ডিডেটের রোল নম্বর, পুরো নাম, ক্যাটাগরি আর পরীক্ষার পাওয়া নম্বর। ভেরিফিকেশনের জন্য যা যা দরকার সব আছে। ফলে পুরো ব্যাপারটা একটা স্বচ্ছতা আসছে। আচ্ছা, লিস্ট তো পাবলিশ হলো, কিন্তু এরপর প্রায় ১৮,০০০ শিক্ষককে এখন ঠিক কি করতে হবে? চলুন পরের স্টেপগুলো কি কি সেটা জেনে নেওয়া যাক। প্রসেসটা কিন্তু একদম সহজ, মাত্র ৫টা স্টেপ। ১ নম্বর, অফিসিয়াল নোটিফিকেশনের প্রথম পাতাটা প্রিন্ট করতে হবে। ২, পুরো লিস্টটা প্রিন্ট করার দরকার নেই, শুধু যে পাতায় নিজের নাম আছে সেই পাতাটা প্রিন্ট করলেই হবে। ৩, ওই প্রিন্ট করা পাতায় নিজের নাম আর রোল নাম্বারটা একটা পেন দিয়ে মার্ক করে দিতে হবে। ৪, ঠিক তার নিচে নিজের একটা সই করে দিতে হবে। আর ৫, এই দুটো পাতা নোটিফিকেশনের প্রথম পাতা আর নিজের নামওয়ালা পাতা একসাথে স্টেপল করে সার্কেলের SI অফিসে জমা দিয়ে আসতে হবে। ব্যাস, এইটুকুই কাজ। এখন প্রশ্ন হলো, এই লিস্টটা পাওয়া যাবে কোথায়? এটা আসলে একটা PDF ফাইল, আর এটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন টিচারদের অর্গানাইজেশন বা টেলিগ্রাম গ্রুপে ঘুরছে। তো ওখান থেকে খুব সহজেই ফাইলটা ডাউনলোড করে নিজের নামটা খুঁজে নেওয়া যাবে। তো এই যে একটা সমাধান হলো, এর ভবিষ্যৎ প্রভাবটা কি হতে পারে? আসুন এবার একটু বড় ছবিটা দেখার চেষ্টা করি। শিক্ষা জগতের মানুষজন কিন্তু পর্ষদের এই পদক্ষেপকে খুব ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের আশা, এই উদ্যোগটা দীর্ঘদিনের যে প্রশাসনিক জট ছিল সেটা অনেকটাই কমিয়ে দেবে। সুতরাং ব্যাপারটা শুধু একটা সমস্যার সমাধান নয়, এটা আসলে ডিজিটাল রেকর্ড রাখার যে সরকারি নিয়ম, সেই দিকে এগিয়ে যাওয়ার একটা খুব জরুরি পদক্ষেপ। পুরো সিস্টেমটাকে আরও আধুনিক করে তোলার একটা চেষ্টা। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে ডিজিটাইজেশনের দিকে এগোনো হলো, এটাই কি ভবিষ্যতের শিক্ষকদের জন্য প্রশাসনিক হয়রানি কমানোর আসল চাবিকাঠি হবে? এর উত্তরটা অবশ্য সময়ই দেবে।